কোথাও গিয়ে এই অভিষেক ব্যানার্জিকে দলের সামনে আনতে গিয়ে, কাছে টানতে গিয়েই কি পুরনো যারা দলের, আপনারা যারা পুরনো কাণ্ডারি ছিলেন দলের, তাদের সঙ্গে কি দূরত্বটা বাড়লো? শুভেন্দু অধিকারী কি সেই কারণেই দল থেকে বেরিয়ে গেলেন? অ্যাবসলিউটলি। শুভেন্দুর তো কোনো উপায় ছিল না। শুভেন্দু তো বলছে রাজনৈতিক নিরিখে তো উত্তরাধিকারী এখানে ঠিক হবে না, এখানে রক্তের নিরিখেই পার্থবাবু ঠিক হবে। তো আমি তো নিজে জানি, আমি তো জানি মুকুল কেন্দ্রীয় সংস্থার ভয়ে, গ্রেপ্তার এড়ানোর ভয়ে বারবার গেছে, বারবার আশ্বস্ত করেছে, কিন্তু নামেনি, চলে গেছে। তাই এটা যদি ঘটনা হয় যে কেন্দ্রীয় সংস্থার ধরলেই চলে যাবে, তাহলে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে একটা কাগজে না লড়ে সত্যিকারের লড়াই করতে পারত। লোকে তো বলে বারবার দিল্লি যায় তারপরে একজন অ্যারেস্ট হয়। এটা কি করে সম্ভব যে আমি দিল্লি গেলাম আর তারপর দিন অ্যারেস্ট হয়ে গেলাম? আমি আগের দিন 21শে জুলাই সভাপতিত্ব করলাম, 22 সকালে অ্যারেস্ট হয়ে গেলাম। এটা কি কোথাও গিয়ে পার্থদা, এটা কি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পথটাকে প্রশস্ত করা, আপনাদের মতন একজন নেতাদেরকে সরিয়ে দেওয়া? আপনি যে কথা বলছেন যে 21 তারিখ আপনি সভাপতিত্ব করলেন, পরের দিন আপনাকে গ্রেফতার করা হলো। না, লোকে তো তাই বলে না, এই তাড়াহুড়ো করে 40-এর নিচে গিয়ে একটা কিছু করে দাও, এমনিই তো করছিল। পুলিশ ওর হাতে ছিল, একটা আলাদা জেলা ডায়মন্ড মডেল করে নিজে পিসি স্বাস্থ্য দপ্তরকে যে ভুল করছে সেটা প্রমাণিত করা, সমস্ত রকম যে প্ল্যানিং এর অর্থ শুধু ওই জেলাতে খরচ করা। আপনি দেখুন না, এগুলো তো একটা স্কুটিনি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন তুই ভাই হ্যাঁ ঠিক আছে থাক, ওদের তো অন্য ভাইরাও আছে, তারা তো এমন নয়। আমি ওর বড় ভাইয়ের কথা জানি, যার 2 মেয়ে অত্যন্ত শিক্ষিতা, তা তো এইসবের মধ্যে নেই। আরে কাউকে শিব বানাতে গিয়ে যদি বাঁদর বানিয়ে ফেলে, মানুষ গ্রহণ করবে কি করে? তাহলে এই দলটার ভবিষ্যৎ কি? মমতা ব্যানার্জির হাতে। তিনি মাথায় কাটবেন না লেজে কাটবেন, তিনি ঠিক করবেন। আমি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষের পাশে দাঁড়ানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেসিপি। তার থেকে যদি তিনি ডিজিটাল রেসিপিকে সংমিশ্রণ করে থাকতে চান, ফিরে আসার চান্স খুব কম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, আপনার চোখে কি পড়ছে? রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আর মনে হয় না। আর যদি না ও আবার জোড়া ফুল ছেড়ে এক ফুলে যায়, জানি না কে কখন কোথায় যাচ্ছে, বুঝতে পারছি না তো। এই যে সব তরুণ তুর্কিরা সবাই দলকে, অভিষেককে গালাগাল দিয়ে যাচ্ছে, কতটা অভিষেককে গালাগাল দিচ্ছে না মন থেকে বলছে না বাধ্যবাধকতায় বলছে, আমি তো জানি না। আমি তো বাড়িতে বসে আছি, কেউ তোমার সঙ্গে কথা বলেও না। পার্থদা, এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কাছে যদি এখন আবার আসে দল, আপনাকে যদি রাশ টেনে ধরতে বলে, আপনি কি সেটা গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন? আবার সব ভুলে কি ফিরে যাবেন? রাশ টানার আগে আমার সাসপেনশনটা তুলুক, অকারণে তো সাসপেনশন করে রেখেছে। ভয়ে কথা বলে না, ভয় আছে না, অন্যায় করলে তা আমি কি করে মুখোমুখি হব? তোমরা তো মুখোমুখি পার্থ করো। এই ভয়টা কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি জানি না যে অন্যায়, যে ভয়টা হচ্ছে যে অন্যায় আমার প্রতি হয়েছে, সেই অন্যায়টাকে ভয় বলছে। আমার একটা অমলিন চিত্রকে মলিনতা দিয়ে যারা ঢাকবার চেষ্টা করেছে, তারা তো ভয় পাবেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ পার্থদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন পার্থ চ্যাটার্জি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং তিনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ রাজ্যের, এবং তিনি তৃণমূল দলটাকে হাতে করে যিনি গড়েছেন, সেই পার্থ চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ পার্থদা, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। আমাদের সঙ্গে বিধানসভা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। শেষ করব, তবে শেষ প্রশ্ন তোমার কাছে, শেষ পর্যন্ত কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত বিধানসভায়? কি চিত্র তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ?
দেখো, বিধানসভার সামনে চিত্র এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখলাম যে কোনো বিধায়ক বা এখনো পর্যন্ত স্পিকার এসে পৌঁছননি বিধানসভার অন্দরে। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা রয়েছে, আশঙ্কা কিন্তু রয়েছে, জল্পনা কিন্তু রয়েছে, কোনোভাবেই জল্পনা উড়িয়ে দেওয়া যায় না। হয়তো আর কিছুক্ষণ বাদে এখানে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সন্দীপন সাহা তারা এসে পৌঁছতে পারেন। কিন্তু এটাই দেখার যে পৌঁছানোর পর তারা স্পিকারের কাছে যাবেন, নাকি তারা কোনো রেজলিউশন স্বাক্ষর করিয়ে এমএলএদের থেকে নিয়ে এসছেন, এই ধরনের কোনো খবর উঠে আসে কিনা, সব থেকে বড় আপডেট উঠে আসে কিনা, সেটার অপেক্ষায় কিন্তু রয়েছে। যে আশঙ্কা, যে জল্পনা এই মুহূর্তে চলছে যে তৃণমূল কংগ্রেস তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, সেই দিকে কিন্তু আমাদের এই মুহূর্তে সব থেকে নজর থাকবে। এবং এই নজরদারি সবার আগে যে খবর আসবে, সেই খবর কিন্তু অবশ্যই আমরা ব্রেক করব। একদম। কিন্তু এটাই দেখার যে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে এই দুজন এখানে এসে পৌঁছন কিনা, যারা এক্সপেল হয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে। শুভেন্দু ভেরি ভেরি ক্লেভার লিডার, ভেরি ইন্টেলিজেন্ট লিডার। তাকে যুব কংগ্রেস থেকে সরিয়ে দিয়ে যুবার প্রতিষ্ঠা করেছিল কে, আপনারা ভেবে দেখুন। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কে সঞ্চালক ছিল। তো আজকে তো অন্যকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, ওদেরকে ডাকুন, ডেকে কথা বলুন, ওয়াই ইউ আর বিহেভিং লাইক দিস, ইনস্টেড অফ কাগজে দিয়ে দিলাম। একটা ডিজিটাল পার্টি হয়ে গেছে, পার্টির সব নোটিশ চলে যাবে ডিজিটালে, এক্স হ্যান্ডেলে, তাহলেই হয়ে গেল। একদম। পার্থদা, আমি এই জায়গাটাতেই আপনার কাছে আসবো, অনির্বাণের কাছে যাব। অনির্বাণ বিধানসভা থেকে, অনির্বাণ কিছু বলতে চাইছে। অনির্বাণ, কোনো প্রশ্ন তোমার? একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আমি জানি না পার্থ চট্টোপাধ্যায় আমাকে শুনতে পাচ্ছেন কিনা, পার্থদা কিন্তু শুনতে তোমার পাচ্ছেন, মাধ্যমে এই অনির্বাণ প্রশ্নটা বলো। করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ডামাডোলের একেবারে এই যে ডামাডোলের পরিস্থিতি যে চলছে এই মুহূর্তে দলের মধ্যে, তৃণমূল কংগ্রেসের অন্দরে, এবং বারবার আমরা দেখছি প্রতিটি মুহূর্তে যখন বিধায়কদের নিয়ে মিটিং হচ্ছে, যখন কাউন্সিলরদের নিয়ে মিটিং হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুখ্যাতি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু দলের নেতা যারা রয়েছেন, পুরনো তৃণমূল, আদি তৃণমূলের নেতারা যারা রয়েছেন, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের পছন্দ নয়। কিন্তু পার্থবাবু, এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই আপনার কাছে থাকবে, কারণ আপনি অনেক পুরনো দিনের সঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? এর পেছনে কি জল্পনা রয়েছে, নাকি কোনো রকম ষড়যন্ত্র রয়েছে যেটা ফাঁস হয়ে যেতে পারে? আপনার কি মনে হয়? দেখুন, আমি তো দূরে আছি, আমি এইটুকু বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে পয়সা